কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে আমার একটা টবে লাগানো জবা গাছ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুরো টবটা ভেঙে যায় এবং গাছটাকে আমি রিপোর্টিং অনেক আগেই করতাম, কিন্তু ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করি, হয়তো আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। কেমনভাবে গাছটাকে আমি লাগাচ্ছি এবং কী রকমের মাটি এই জবা গাছটা লাগানোর জন্য আমি ব্যবহার করছি। একেবারে পুরো টবটা ভেঙে গেছে। এই গাছটাকে আমি সঙ্গে সঙ্গে রিপোর্টিং করিনি, কারণ মাটি একটু ভিজে ছিল এবং ভিজে অবস্থায় যদি গাছটাকে আমি তুলতে যাই, গাছটার একটু আঘাত হতে পারে, এই যে রুটসে বা শিকড়ে একটু আঘাত লাগতে পারে। তাই মাটিটাকে একটু শুকিয়ে নেওয়ার পর, আমি দুদিন এই গাছে কোনো রকম জল দিইনি, তাই পাতাগুলি এরকম হয়ে গেছে। তো মাটিটাকে শুকিয়ে নেওয়ার পর যদি গাছটাকে আমরা টব থেকে তুলি, তো এক্ষেত্রে আমাদের গাছটাকে টব থেকে তুলতে অনেক সুবিধা হবে। এইভাবে হালকা করে আমাদেরকে এই টবটি, ভাঙা টবটাকে এইভাবে সরিয়ে নিতে হবে যতটা সম্ভব। এইভাবে সুন্দর করে উঠে গেল, দেখুন কত সহজেই। এইভাবে আমাদেরকে টব থেকে তুলে নিতে হবে। এইবার যখন আমরা রিপোর্টিং করব, তখন এই যে রুটসগুলি রয়েছে, এগুলিকে আমরা আর কাটবো না, এগুলি যেমনভাবে ছিল সেই রকমই রেখে দেবো। এবং যদি কোনো একটা গাছ 8 ইঞ্চি টবে লাগানো থাকে, তো চেষ্টা করতে হবে 10 ইঞ্চি সাইজের টবে লাগানো। 10 থাকলে 12 ইঞ্চি সাইজের টবে লাগাতে হবে আমাদের। একটু চেষ্টা করতে হবে একটু আকারে যাতে পুরনো টবের থেকে একটু বেশি হয়। এখানে মাটি আমি আগের থেকেই তৈরি করে নিয়েছি। এখানে আছে 50 ভাগ দোআঁশ মাটি আর 50 ভাগ গোবর সার, আর কোনো রকম এখানে কিছু মেশানো হয়নি। দোআঁশ মাটি যেহেতু খুবই ভালো জবা গাছের জন্য, তাই আমি এখানে দোআঁশ মাটি ব্যবহার করছি। যে কোনো নতুন টব ব্যবহার করার আগে টবটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দরকার হলে 5 মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে, যাতে কিছুটা জল এই টবের মাটি শুষে নেয়। এক্ষেত্রে অনেক সুবিধা হয় আমাদের, যখন কোনো আমরা গাছ লাগাই জল দিই, তো সেই জলটা গাছ শোষণ না করতে পেরে এই টবেই শোষণ করে নেই, গাছ তার প্রয়োজনীয় জল পায় না। তাই যদি ভিজিয়ে টবে লাগানো যায় কোনো গাছকে প্রতিস্থাপনের আগে, বিশেষ করে নতুন টবের ক্ষেত্রে বলছি, তো খুবই সুবিধা হয় গাছের পক্ষে। এখানে একটা ঢেউ খেলানো খলামকুচি বা ভাঙা টবের টুকরো আমি এই ড্রেনেজ হোল, যেখানে অতিরিক্ত জল বের হয়, তার তলে এইভাবে দিয়ে দিলাম উপরের কানা বরাবর। এবার আমরা এতে আর কোনো পাথর দেব না, যেহেতু এখন শীতকাল, তাই এখন আর পাথর আমি এখানে দেব না। সামান্য পরিমাণ বালি, একটু মোটা সাইজের বালি দেওয়া যেতে পারে। বর্ষাকাল বা অন্যান্য ঋতুতে আমরা এই ঢেউ খেলানো খোলামকুচির উপর একটু পাথরের দানা দিয়ে দিতে পারি, তার উপরে বালি দিতে পারি। তো এক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো হয়। যেহেতু এখন শীতকাল, এমনিতেই একটু টানের দিন, গাছের জলের প্রয়োজন হয় বেশি এই সময়। আর ছাদের উপর যেহেতু থাকবে আমার, সব সময় রোদেই থাকবে, মাটি শুকিয়ে যাবে। খুবই পাতলা একটা লেয়ার করে দিলাম আমি বালি দিয়ে, খুবই অল্প, যাতে বেশি জায়গা না অকুপাই করতে পারে। এবার আমি কিছুটা নতুন মাটি, যেটা আমি তৈরি করেছি, এটা দিচ্ছি। এবার খুব হালকা করে এই টবের মধ্যে আমি এই গাছটাকে দিয়ে দেখি যে কতটা পরিমাণ আর মাটি লাগতে পারে। আপনারা চাইলে এই মাটিটাকে 15 দিন আগের থেকেই তৈরি করে নিতে পারেন। একটু হালকা জলে ভিজিয়ে ছাওয়ার মধ্যে শুকিয়ে নিতে হবে মাটিটাকে, শুধু ওই মাটি এবং জৈব সার দুটোকে মিশিয়ে। উপরের কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে জল বা সার দেওয়ার জন্য। এবার আমরা গাছটাকে ভরপুর মাত্রায় জল ঢেলে দেবো, যতক্ষণ না পর্যন্ত ড্রেনেজ হোলের তল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এবং 4-5 দিনের জন্য গাছটাকে একটু সেমি সাইডে জায়গায় রাখবো, একটু গাছের ছাওয়ার মধ্যে রাখা যেতে পারে, যেখানে সূর্যের ডাইরেক্ট তাপ আসে না, কিন্তু সূর্যের উজ্জ্বল আলো আসে, যাতে গাছটা একটু রিকভার হয়ে যায়। তো আপনারাও এইভাবে জবা গাছ কেন, যে কোনো গাছে রিপোর্টিং করতে পারেন। বিশেষ করে যদি গাছে ফুল থাকে, ফুল অবস্থায় যদি গাছ থাকে। তো ভিডিওটা শেষ করার আগে একবার গাছটায় কীরকম ফুল এসেছে আমি একবার দেখাই। গাছটা হলুদ জবার গাছ, যেটা কোনার জবা আমি বলেছিলাম। ফুলের কলি অনেক আছে, ফুল এই 2-4 দিন আগে কিছু ফুটেছিল, আজকে একটা ফুটে আছে। এখানে অনেকের একটা সমস্যা হয়েছে এই গাছ নিয়ে, যে ফুলগুলি ফোটার আগেই কলিগুলি ঝরে যাচ্ছে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও করব অন্য একদিন। ফুলের কলি ঝরে
যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে কিছু কারণ আমি আপনাদের সংক্ষেপে বলে রাখি। প্রধান একটা কারণ হচ্ছে জল, ওভার ওয়াটারিং এবং লো ওয়াটারিং। মাটি যদি একেবারে শুকনো থাকে, একেবারে শুকনো, কোনো রকম জলই দেওয়া হচ্ছে না, তখন এর ফুলের কলিগুলি ঝরে যায়। আর মাটি যখন সব সময় কাদা কাদা ভাব থাকবে, ভিজে ভাব নয়, কাদা ভাব। এই মাটিটা যেমন ভিজে আছে, এই নতুন মাটি যেটা আমি তৈরি করলাম এটা ভিজে, এটাকে বলে ভিজে মাটি। কিন্তু কাদা, কাদা মানে একেবারে হাতে ধরা যাবে না, সেই রকম যদি কাদা মাটি থাকে সব সময় গাছে, তো তখনও ফুলের কলি ঝরে যায়। আর ঝরতে পারে অতিরিক্ত গরমের কারণেও ফুলের কলি ঝরে যায়। এই গাছটা যেহেতু শীত প্রধান গাছ, অর্থাৎ শীতকালে ফুল হয়, তাই অতিরিক্ত গরমে এটা কিন্তু সহ্য করতে পারে না। আরেকটা যেটা কারণ হচ্ছে ইমম্যাচিওর গাছ যদি হয়, অর্থাৎ যদি গাছের বয়স অনুযায়ী গাছ যদি বেশি পরিমাণ ফুল ধারণ করে নেয়, সেক্ষেত্রেও ফুলের কলি ঝরে যেতে পারে। তাই গাছ যত ধীরে ধীরে গ্রো করবে, যত বেশি গাছের বয়স হবে, এই সমস্যাটা আর থাকবে না। এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কারণ নেই। একটু শুধু আমাদেরকে সময়ে সময়ে পরিচর্যা করে যেতে হবে।